বিসিএস, প্রাইমারি কিংবা ব্যাংক পরীক্ষা যে কোনো চাকরির পরীক্ষায় বাংলা ব্যাকরণে ফুল মার্কস পাওয়া কি আসলেই কঠিন? একদমই না, কারণ প্রায় 70% প্রশ্নই আসে বিগত বছরগুলো থেকে। আজকের ভিডিও থেকে শুরু হচ্ছে আমাদের বিশেষ ধারাবাহিক সিরিজ বাংলা ব্যাকরণের এ যাবৎ আসা সব প্রশ্নের সমাধান। আজ আমরা দেখব প্রথম পর্ব। আপনি যদি এই সিরিজটি শেষ করতে পারেন, ব্যাকরণে আপনার প্রস্তুতি হবে শতভাগ নিশ্চিত। রক সলিড চাকরি প্রস্তুতির জন্য বিডি জব মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ। সঠিক উত্তর অপশন গ, দেশি। ভারতবর্ষের স্থানীয় আদিম অধিবাসীগণ অনার্য নামে পরিচিত ছিল। বাংলা ভূখণ্ডের আদিম অধিবাসী অনার্যদের ব্যবহৃত কিছু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, এগুলোই দেশি শব্দ নামে পরিচিত। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা। সঠিক উত্তর অপশন ক, মোহাম্মদ আব্দুল হাই। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? সঠিক উত্তর অপশন খ, 2টি। সেগুলো হলো ওই এবং ও। যোগরূঢ় শব্দ কোনটি? এখানে শাখামৃগ, এটি যোগরূঢ় শব্দ। যে সকল শব্দ উৎপত্তির সময় একটি বৃহত্তর অর্থ প্রকাশ করলেও কালক্রমে তা একটি সংকীর্ণ অর্থের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যা। পূর্বে পঙ্কে যা কিছু জন্মাক না কেন সেগুলোকে পঙ্কজ নামে ডাকা হতো, কিন্তু বর্তমানে শুধু পদ্মফুলকে পঙ্কজ নামে অভিহিত করা হয়। এরকম শাখামৃগ, গাছে থাকা হরিণ জাতীয় যে কোনো প্রাণীকে আগে শাখামৃগ বলা হতো, কিন্তু বর্তমানে শাখামৃগ বলতে শুধু বানরকে বোঝায়। উপসর্গযুক্ত শব্দ কোনটি? এখানে বিদ্রোহী, এটি উপসর্গযুক্ত শব্দ। দ্রোহী এই শব্দের আগে বি উপসর্গ যোগে বিদ্রোহী শব্দটি গঠিত। বিভক্তিযুক্ত শব্দ কোনটি? এখানে অপশন ক, সরোবরে, এটি বিভক্তিযুক্ত শব্দ। এখানে সরোবর শব্দের সাথে এই বিভক্তি যুক্ত আছে। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? এখানে ঐকিক, এটি প্রত্যয় সাধিত শব্দ। শিরশ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ। অপশন খ, শির বিসর্গ যোগ ছেদ। নীলকর কোন সমাসের উদাহরণ? এটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। পেডাগজি শব্দের পরিভাষা কি? শিক্ষাতত্ত্ব। বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? বঙ্কিম শব্দের অর্থ বাঁকা, অপরদিকে ঋজু শব্দটির অর্থ সোজা, তাহলে বঙ্কিমের বিপরীত ঋজু। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? 1992 সালে। কোন বানানটি শুদ্ধ? এখানে মূলা বানানটি শুদ্ধ। নদীর সমার্থক শব্দ কোনটি? তটিনী। ধ্বনি সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? এখানে ধ্বনি দৃশ্যমান এই বাক্যটি সঠিক নয়। স্বরান্ত অক্ষরকে কি বলে? মুক্তাক্ষর। শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? এখানে শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন এই তিনটি বানানই শুদ্ধ। আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? এটি গ্রিক ভাষার শব্দ। ভাষা চিন্তার শুধু বাহনী নয়, চিন্তার প্রসূতিও। মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? সঠিক উত্তর অপশন ঘ, সুকুমার সেন। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? ম্যানুয়েল দা আশম্পু সাউ। উচ্চারণের রীতি অনুযায়ী কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? অপশন ঘ, সরোয়া। তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি? তাম্বলিক শব্দের অর্থ পান ব্যবসায়ী, পর্ণকার, বারুই এই তিনটি সমার্থক, কিন্তু তামসিক এই শব্দটি সমার্থক নয়। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয়পদ ব্যবহৃত হয়েছে? অনন্যই অব্যয়। নিচের কোনটি যৌগিক শব্দ? এখানে মিতালি যৌগিক শব্দ। সুনামির তাণ্ডবে অনেকে সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি ভুল আছে? 3টি। সুনামির তাণ্ডবে অনেকে সর্বশান্ত হয়েছে বাক্যটিতে কয়টি ভুল আছে? সঠিক উত্তর 3টি। এখানে সুনামি বানান ভুল, তাণ্ডবে ভুল এবং সর্বশান্ত বানানটিও ভুল। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? উপপদ।
তোমার নাম কি, এখানে কি কোন ধরনের পদ, এটি একটি সর্বনামবাচক পদ। সরল শব্দের বিপরীতার্থক নয় কোনটি? সরল শব্দের বিপরীত শব্দ কুটিল, জটিল, বক্র। অপরদিকে বিপরীতার্থক নয় গরল। র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা কি? পদমর্যাদা। কোনটি নাম ধাতুর উদাহরণ? এখানে বেতা এই শব্দটি নাম ধাতুর উদাহরণ। গড্ডলিকা প্রবাহ বাগধারায় গড্ডল শব্দের অর্থ কি? গড্ডল শব্দের অর্থ ভেড়া। তাতে সমাজ জীবন চলে না এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি? তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে, এটি সঠিক উত্তর। বাকযন্ত্রের অংশ কোনটি? এখানে স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত, উপরের সবকটি বাকযন্ত্রের অংশ। বড় থেকে বড্ড এটি কোন ধরনের পরিবর্তন? এটি ব্যঞ্জনবৃত্তের উদাহরণ। সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কি? বৃহৎ বিষয়। অ্যাটেস্টেড শব্দের বাংলা পরিভাষা কি? সত্যায়িত। ডেকে ডেকে হয়রান হচ্ছি বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? পৌনঃপুনিকতা। বারবার। আসমান শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটি ফার্সি ভাষার শব্দ। নিম্ন বিপরীত স্বরধ্বনি কোনটি? আ। জিজিবিষা শব্দের অর্থ কি? বেঁচে থাকার ইচ্ছা। ভুল বানান কোনটি? এখানে ভুবন এ বানানটি ভুল। ভ দীর্ঘ উকার দেয়া আছে, এখানে আসলে হবে ভ হ্রস্ব উকার। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয় এটি কোন ধরনের বাক্য? এটি একটি জটিল বা মিশ্র বাক্য। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? এটি কর্মধারয় সমাস। বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ? এটি তুর্কি ভাষার শব্দ। শুদ্ধ বাক্য নয় কোনটি? অকারণে ঋণ করিও না, এটি অশুদ্ধ। শুদ্ধ বাক্যটি হবে অকারণে ঋণ করো না। বাক্যের দুটি অংশ থাকে, অংশগুলো কি? উদ্দেশ্য এবং বিধেয়। বাক্যে সাধারণত যার সম্পর্কে বলা হয় তাকে উদ্দেশ্য বলে এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। উদ্বাসন শব্দের অর্থ কি? নিজ বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি? ক্লেমেন্সি। নোটিফিকেশনের বাংলা পরিভাষা কোনটি? প্রজ্ঞাপন। অপরদিকে অ্যাডভার্টাইজমেন্ট অর্থ বিজ্ঞাপন। নোটিশের পরিভাষা বিজ্ঞপ্তি এবং নোটিশ বোর্ড অর্থ বিজ্ঞপ্তি ফলক। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? সিংহ চিহ্নিত আসন, এখানে মধ্যপদ চিহ্নিত লোপ পায়।